আমি এখন যে লোকেশনটিতে আছি সেটি হচ্ছে রানীকং। এই রানীকং মূল যে এই স্থানটি এটির পাশে এই নদীটিতে, আর একদম সামনে হচ্ছে কি বর্ডার, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ার এইখানে যে বর্ডারের যে এই পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর এই লোকেশনটিতে এসে আমার কাছে খুব ভীষণ ভালো লাগলো। এই যখনই আমি একটু কর্মব্যস্ততার মাঝে একটু সময় পাই তখনই একটু ঘুরতে চলে আসি। আর ইচ্ছা ছিল যে রানীকংয়ের ভিতরে যাব, তো রানীকংয়ের ভিতর থেকে এইখানে আসলাম নদীর দৃশ্যটা অবলোকন করার জন্য। তো এখানে আসলে এই যে এই দৃশ্যগুলা, এই দৃশ্যপটগুলো আসলে দেখলে কার না ভালো লাগবে। এই দৃশ্যটা দেখে আসলে আমার এই মুহূর্তে প্রাণটা জুড়িয়ে গেল, যে আসলে ভ্রমণে না আসলে বোঝাই যায় না যে এটার মর্ম উপলব্ধি। তো খুব ভালো লাগলো। এই যে পাশে দেখলাম যে এই যে ছোটো ছোটো নৌকা, হ্যাঁ অনেক ধরনের, আর পাশে এই যে এই বিশাল এরিয়ার মাঠ, শুধু বালি আর বালি। তো তো নৌকাটিতে ঘুরে আসবো, ইচ্ছা হলো যে নদীর ওই পারে যাব। তো দেখা যাক, এই নৌকার ড্রাইভারকে খবর দিয়েছি, ওনা আসবে, আসার পরে ওই নদীর ওই পারে যাব। তো এখানে এই কিছু রৌদ্রময় মুহূর্তের কারণে আমি ভিতরে একটু বসছি, তো তারা আসবে। তো আসলে এই যে এই পরিবেশ, এখানে যে নৌকা থাকবে সেটাও কল্পনাই করা যায় না। এখানে এই নৌকাটি শুধু এই ঘুরে বেড়ানোর জন্য এরিয়াতে অনেক দূর দূরান্ত থেকে যখন পর্যটক আসে তারা এই নৌকাটি দিয়ে একটু ঘুরে বেড়ায়। তো আসলে আমার কাছে এখানে এসে আসলে এই যে প্রাণবন্তকর পরিবেশটা দেখে আসলে আমার কাছে ভীষণ ভালোই লাগলো। এখানে আপনারা যারা এই দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন, একটু বিনোদনের অপেক্ষায় কর্মব্যস্ততার মাঝে, চাইলে আপনারা এখান থেকে এসে ঘুরে যেতে পারবেন। আশা করি এখানে অনেক ভালো লাগবে। তো পরবর্তী কোনো এক ভিডিওতে আবার দেখা হবে। নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট, বাই।